নমস্কার বন্ধুরা, হৃদয়ের সাথী কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু সম্পূর্ণ একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি নোটে শাক চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা ফলো করতে থাকো। তো আমি বাগান থেকে কিছুটা নোটে শাক নিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়ে এরপর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার এখানে দেখো 500 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি সবগুলো দেবো না, কিছুটা পরিমাণ রেখে দেবো, অন্য একটা রেসিপি বানাবো। তো চলো বন্ধুরা, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে নাড়াচাড়া করার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো বন্ধুরা, কড়াইটা সকালবেলাতে ডিম অমলেট করা হয়েছিল বলে আর ধোয়া হয়নি, ওই কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো, যতটা লাগবে। খুব বেশি দেওয়া যাবে না, কারণ চিংড়ি মাছ আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর অল্প আমি লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দেওয়ার পরে দেখো এই যে জলটা কিন্তু একদম সম্পূর্ণ মেরে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর। এরপরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এটা কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে। জলটা শুকিয়ে গেলে এরপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা গোটা শুকনো লঙ্কা এর মধ্যে কেটে দিয়ে দেবো ফোড়নে। এরপর আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আমি শাকগুলো এইভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলেও কিন্তু একটু রসুন কুচিও দিতে পারো, তো আমি এখানে রসুন কুচি অ্যাড করিনি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি আবার ঢাকনাটাকে খুলে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। বেশ শাকটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। মাছ মাংসের রেসিপি তো অনেক দেখেছো, কিন্তু এরকম নোটে শাক চিংড়ি চচ্চড়ি দেখেছো কখনো? যদি না দেখে থাকো তাহলে বাজার থেকে চপ করে নোটে শাক নিয়ে এসো আর চিংড়ি দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলো, দেখবে আর অন্য কিছু লাগবে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাইটা।